হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছোট্ট শিশুকে নির্যাতনের একটা দৃশ্য। শারীরিক শাস্তির নামে যে নির্যাতন। আমি জাস্ট এই জায়গায় একটা কথা একটু বলতে চাই। এই বিষয়গুলো জানি না কে কীভাবে চিন্তা করেন। তবে আমি বলব আমার একান্ত ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলি, এই যে শিশুদের নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক বা বিভিন্ন জায়গায়, আমি বলব যে এটার একটা বড় কারণ হলো আমাদের মাইন্ডসেট। আমাদের সমাজে আমি জানি আমার সাথে অনেক অভিভাবক একমত হবেন না, অনেক শ্রদ্ধেয় শিক্ষকও একমত হবেন না। তারপরও বলছি যে আমাদের সমাজে একটা বড় বিষয় হলো মাইন্ডসেট। সেই মাইন্ডসেটটা কি? যে আমরা মায়ের খেয়েছি বলে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের সময় শিক্ষকদের বেতের শাসন ছিল বলে আমি আজকে এত বড় হয়েছি। এই যে একটা কথা, এখান থেকে আমরা কেউ বের হতে পারছি না। আর এই বের হতে না পারার কারণে এই সুযোগটা অনেক শিক্ষক নিচ্ছেন। তারা কিভাবে নিচ্ছেন? তারাও বিশ্বাস করেন যে অনেক অভিভাবক চায় তাদের সন্তানদের আমরা পিটাই। হ্যাঁ, কিন্তু আমি বলব এই জায়গাটায় যদি আমরা একটু ভাবি, আমি আপনি যে সময় শিক্ষকের মায়ের খেয়ে এই পর্যন্ত এসেছি, সেই সময়টা কিন্তু পার হয়েছে ৩০ বছর হয়ে গেছে, ৪০ বছর হয়ে গেছে। সমাজ কিন্তু পাল্টেছে, পৃথিবী পাল্টেছে। নতুন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন নিয়ম আবিষ্কার হচ্ছে। আমরা কিন্তু থেমে নাই। কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা থেমে আছি। ওই যে চিন্তার যে জায়গাটায়, যে আমি মার খেয়েছি বলে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা, যে রাস্তাটা দিয়ে আপনি হেঁটে স্কুলে যেতেন, কলেজে যেতেন, বর্ষা হলে কাদায় হাঁটা যেত না। আপনি কি এখনো চান যে ওই রাস্তা দিয়ে হেঁটে আপনি স্কুলে গিয়ে এত বড় হয়েছেন বলে ওই রাস্তাটা এখনো ওইরকম থাকুক? বা এখনো কি ওইরকম আছে? নাই। যে বাড়িতে থেকে আপনার দাদা বা তার দাদা বা আপনার বাবা অনেক বড় কিছু হয়েছে, সেই বাড়িটা কি সংস্কার না করে আপনি রেখে দিয়েছেন? যে না, এই বাড়িতে থেকে তো আমার দাদা আজকে এত বড় হয়েছে। আপনি কি আপনার ছেলেদের জন্য, আপনার সন্তানদের জন্য ওই বাড়িটাই রেখেছেন, নাকি নতুন করে সংস্কার করেছেন, না নতুন বাড়ি করেছেন? আপনি কিন্তু রেখে দেননি। কারণ রেখে দিলে একটা বাড়ি কতদিন বা থাকে? এক পর্যায়ে ওই বাড়িতে চাপা পড়েই মারা যেতে হবে। তার মানে ওটা সংস্কার করেছেন। আপনি গ্রামে ছোটবেলায় সাইকেল চালিয়ে স্কুলে গিয়েছেন। আপনার ছেলে কিন্তু আপনি সাইকেল চালিয়ে স্কুলে যায়নি। আপনি হয়তো তাকে গাড়িতে করে স্কুলে নামিয়ে দিয়ে এসছেন। কারণ সেই সুযোগ আপনার সামনে আসছে। আপনি কিন্তু বলেননি যে আমি সাইকেল চালিয়ে স্কুলে গিয়ে আজকে এত বড় হয়েছি, আমার সন্তানকে সাইকেল চালিয়েই যেতে হবে। বলছি না কিন্তু। তার মানে আমরা সব জায়গায় ঠিক আছি, শুধু একটা জায়গায় কিন্তু আমরা একটা কথা বলছি, যে আমরা মায়ের খেয়ে এত দূর আসছি বলে আসছি, মা না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না। শিক্ষকের শাসন না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না। আসলে শাসন আর শারীরিক নির্যাতন কিন্তু এক না। আমি অনেক বিশেষ এক্সপার্ট না, তারপরও আমি বলছি যে এক জিনিস না। তা আমাদের সমাজে মনে হয় সময় এসেছে, আমি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে। অভিভাবকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের এই মাইন্ডসেট থেকে বের হতে হবে যে আমি মার খেয়েছি বলে আমার সন্তানও মার খাবে। মার খেয়ে মানুষ হতে হবে, নট নেসেসারি। আমাদের শিক্ষকরা মেরেছে বলে আপনি এখন শিক্ষক, আপনি চিন্তা করছেন আপনাদের সময় আপনি যখন ছাত্র ছিলেন শিক্ষকের মায়ের খেয়ে আজকে শিক্ষক হয়েছেন, এই জন্য আপনিও মারবেন। এই মাইন্ডসেট থেকে আমাদের বেরোতে হবে।